আইসিকে কুৎসিত ভাষায় হুমকি দিয়েও হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। পুলিশ বারবার নোটিশ পাঠায়, তা সত্ত্বেও আজকে এসডিপিও অফিসে গেলেন না অনুব্রত মণ্ডল। দর্শালেন অসুস্থতার কারণ। কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন বোলপুর থেকে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, আবার পুলিশ নোটিশ দিয়েছে, আগামীকাল কি যাওয়ার সম্ভাবনা রয়েছে অনুব্রত মণ্ডলের? দেখো, কালকে আবারও দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এবং সকাল 11টার সময় এসডিপিও যে অফিস রয়েছে শান্তিনিকেতনে, সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। প্রথম নোটিশে একেবারে অনুব্রত মণ্ডল সেই তলব এড়ান এবং এড়াবার পাশাপাশি আইনজীবীরা গিয়ে যে বিষয়টা পুলিশকে জানান বলে জানতে পারি, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল অসুস্থ। কিন্তু তার পরবর্তী আমরা কি দেখলাম, 3:20 থেকে অনুব্রত মণ্ডল এই যে দলীয় কার্যালয় রয়েছে বোলপুরের তৃণমূল কংগ্রেসের, সেই কার্যালয়ে রয়েছেন। প্রায় 4 ঘন্টা হয়ে গেল তিনি কিন্তু কার্যালয়ে রয়েছেন। বিভিন্ন মহল ইতিমধ্যে যে বিষয়টা বলতে শুরু করেছেন বা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে পুলিশের যে তলব, সেই তলব এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল, কিন্তু কার্যালয়ে তিনি আসছেন, তিনি অসুস্থ বলে তলব এড়াচ্ছেন। কিন্তু আজকে অনুব্রত মণ্ডল তিনি গেলেন না, একেবারে পুলিশের তরফ থেকে পদক্ষেপ হিসাবে দ্বিতীয় যে নোটিশ, সেই নোটিশ সার্ভ করা হলো। এখন দেখার বিষয় অনুব্রত মণ্ডল কালকে যান কিনা, বা তিনি যদি যান তাহলে পুলিশের তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, বা তিনি যদি না যান তাহলে পুলিশের তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই বিষয়টি এখন দেখার বিষয়। সকাল থেকে আমরা দেখেছিলাম যে এসডিপিও যে দপ্তর, সেখানে একবার সাজো রব এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপার, পদমর্যাদার অফিসার থেকে শুরু করে পুলিশের বাহিনী তারা উপস্থিত ছিল। ভিডিওগ্রাফারকে নিয়ে আসা হয়েছিল, অনুব্রত মণ্ডল আসলে তার বক্তব্য যাতে ভিডিও রেকর্ডিং করা হয় গোটা বিষয়টা, সেই সব ব্যবস্থাপনা করা ছিল। কিন্তু অনুব্রত মণ্ডল তিনি যাননি। সকাল 11টা থেকে 12টা অবধি পুলিশ অপেক্ষা করে, তারপর 12:30টার সময় দ্বিতীয় নোটিশ সেটা কিন্তু সার্ভ করা হয়। এবং এখন দেখার বিষয় কালকে অনুব্রত মণ্ডল যান কিনা, গেলে পুলিশের তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, না গেলেই বা পুলিশের তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকে এখন সকলের নজর রয়েছে। পাপিয়া, এবার কি পুলিশ কড়া পদক্ষেপ নেবে? অবশ্যই নজর রাখতেই হবে সেদিকে। ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে সকাল 11টা থেকে 12টা পুলিশ অপেক্ষা করলো অনুব্রত মণ্ডলের জন্য, কিন্তু অনুব্রত মণ্ডল দেখা করতে গেলেন না। নোটিশ পেয়েও অসুস্থতার কারণ দর্শিয়ে হাজিরা দিলেন না। কিন্তু এই 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টার বেশি সময়, মানে 3:20 অবধি তিনি পার্টি অফিসে রইলেন এবং বৈঠক করলেন চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরীর সঙ্গে বৈঠক করলেন। 3:20 সময় পার্টি অফিসে যান অনুব্রত মণ্ডল। এতক্ষণ ধরে বৈঠক করলেন, অথচ হাজিরা এড়িয়ে গেলেন। কি বলেছেন চন্দ্রনাথ সিনহা? রাখবো আজকে কোনো আলোচনা ছিল না, সেটা আমি বলতে পারছি না। উনি শরীর খারাপ ছিলেন সকাল থেকে, এখন একটু রিল্যাক্স করছে। পরে আজকে শরীর খারাপ ছিল, স্বাভাবিক, কাল টেনশন গেছে এবং কালকে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন যাওয়ার জন্য। 3:20 অনুব্রত মণ্ডল পার্টি অফিসে গেলেন, কিন্তু এখনও তিনি পার্টি অফিসের মধ্যেই রয়েছেন। চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরীদের সঙ্গে বৈঠক করলেন, তারা বেরিয়েও গিয়েছেন, কিন্তু অনুব্রত মণ্ডল এখনও পার্টি অফিসে রয়েছেন। পুলিশের তরফ থেকে তাকে সামন পাঠানো হয়েছিল দেখা করার জন্য সকাল 11টায়, কিন্তু পুলিশের কাছে তিনি হাজিরা এড়ালেন। পুলিশ তাকে আবার নোটিশ দিয়েছে আগামীকাল সকাল 11টা দেখা করার জন্য, কিন্তু পুলিশের কাছে না গিয়ে পার্টি অফিসে গেলেন অনুব্রত মণ্ডল। আমরা তো বসি প্রতিদিন, পার্টি অফিসে বসবো না তো কোথায় বসবো? যেটা আমি বলতে পারবো না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমরা রেগুলারই বসি, সুতরাং এখানে নিজেদের মধ্যে সাংগঠনিক আলোচনা, তাছাড়া অনুব্রত মণ্ডলের সঙ্গে সবসময় তো আমরা কথা বলার সেই জায়গায় থাকি না, সুতরাং আমাদের মধ্যে তো অনেকে আছে।